প্রত্যেকটা যার যার এলাকায় শেষে ওয়াদা দিয়েছেন। এখন এই ওয়াদা পূরণের সময় আসছে আপনার। সুতরাং আমরা সবসময় আমাদের প্রচেষ্টা থাকবে মানুষের কাছে আমরা যে ওয়াদা দিয়েছি এই ওয়াদাগুলোকে যেন আমরা যথাযথভাবে আমরা সম্পন্ন করতে পারি। 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা এখানে যারা আছেন যুবশক্তি, আমাদের সাংগঠনিক ভিত্তিটা অনেক বেশি সুসংগঠিত করতে হবে। এতদিন পর্যন্ত আমরা হয়তো কমিটি দিতে গেলে কমিটি হচ্ছে ও রাজি টাজি করে মানে একবার 10 বার 10 বার করে ফোন দিলে রাজি হইতো না। এখন হয়তো অনেক আমাদের 30 জনকে 33 জনকে 100 জন করে কমিটি দেওয়া সম্ভব হবে। কিন্তু মনে রাখতে হবে কমিটি দেওয়ার সময় পরিমাণগত না, আমরা যেন গুণগত বিষয়টাকে আমরা প্রাধান্য দিই। এবং আপনারা এখানে যারা আছেন আপনারা কোনো কোরআনবাজি করবেন না, কোন কোরআনবাজি দেবিদ্বারে থাকতে পারবে না। এটা দেবিদ্বারে একটাই কোরআন হবে, সেটা হবে দেবিদ্বার পন্থী কোরআন। আপনারা যদি মনে করেন নাহিদ পন্থী কোরআন, তারপরে এখানে মুজিব পন্থী কোরআন, শামীম পন্থী কোরআন, জাহাঙ্গীর পন্থী কোরআন, এই কোরআন যদি আপনারা করেন এগুলো কিন্তু খারাপ হবে। কোরআন শুধু একটাই হবে, সেটা হবে দেবিদ্বার পন্থী কোরআন। এটা যদি না করেন তাহলে কিন্তু আগের যে রাজনীতি এই রাজনীতি কিন্তু আমার পুনরাবৃত্তি হবে। আমরা তো ভাই আগের রাজনীতি এখানে চাই না, চাই আমাদের যদি মনে হয় যে আমরা হেডম দেখাবো আগের মতো দেবিদ্বারা যারা হেডম দেখায় চলছে তাদেরকে মানুষ কিন্তু ঘৃণা করে। ঘৃণার রাজনীতির কারণেই কিন্তু আমরা রাজনীতিতে আসছি। যদি আগে আমরাই আবার এই কাজ করি, ব্যানের মধ্যে গিয়ে টাকা খাই, রাস্তার মধ্যে হেডম দেখাই, যেহেতু দল ক্ষমতায় এলাকায় আছে দেখে আমরা হচ্ছে হেডম দেখাবো, এর সাথে মারামারি করবো, ওই বাজারে গিয়ে থেকে টাকা নিবো, নিজের ভাইয়ের পক্ষ হয়ে জমি দখল করবো, মামলা সালিশ করবো, তাহলে তো এটা পরিবর্তন হইল না, হয়েছে? সেই জন্য মনে রাখতে হবে ছাড় আপনাকে দিতে হবে বেশি, আপনাকে ছাড় দিতে হবে বেশি, আপনাকে সুযোগ দিতে হবে কম, কিন্তু আবার আপনাকে দায়িত্ব পালন করতে হবে বেশি। আপনাকে এই জিনিসটাকে তো মাথায় রাখতে হবে। এরপর আরেকটা বিষয়, ভাই মাদক রিলেটেড কোন কাজে আমরা তো অন্যকে করতে দিব না। এখন আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন অনুগ্রহ করে আপনি দয়া করে যদি মনে হয় যে মাদকের সাথে আপনি থাকবেন তাইলে আর এখানে আসার দরকার নেই। আর যদি মনে হয় যে আপনি পরিবর্তন করে আসতে পারবেন এবং আপনি আসেন, প্রয়োজন আমরা আপনাদেরকে সহায়তা করব। আমি কথা দিচ্ছি, যদি মনে হয় যে ভাই আমি এতদিন ভুল করেছি, আমি পরিবর্তন হইতে চাই, আপনাদের ধরেন মেন্টাল যে ধরনের কাউন্সিলিং এর প্রয়োজন হয়, কর্মসংস্থানের বিষয় হয়, সেই জিনিসগুলো আমরা অবশ্যই আমরা এগুলো নিব। আমাদের এই জায়গা থেকে কিন্তু আপনি মাদকের সাথেও থাকবেন আবার আমার সাথেও থাকবেন, দুইটা কোনোভাবেই হবে না। এই কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো মাদক, কোনো মাটি কাটা, কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি, রেজিস্ট্রেশন দখল, অটোবাজার দখল, হাট দখল, কোরবানির গরুর বাজার নিয়ে আমি করে দিতেছি আগে আগামী রোজারির কদিন পরে কোরবানির আছে, কোরবানির হাট নিয়ে যদি আমার কাছে আসেন আসবে এগুলা নিয়মতান্ত্রিক ভাবে হবে। এই যে হাট ঘাট বাজার এগুলা নিয়মতান্ত্রিক ভাবে যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াতে যাবে। আমি এটা অনুরোধ করছি। চতুর্থ বিষয়, রাজনীতিকে আপনারা পেশা বানাবেন না। আমি অনুরোধ করছি, অনেকে আছে বিদেশ গিয়ে থামায় হচ্ছে কেন রাজনীতি করতেছে, বিশ্বাস করেন একটা পয়সা গেছে কাটতে পাবেন, একটা পয়সা পাবেন না। যদি আমার অজান্তে ভাইয়া করেন পয়সা পাতি কিনা বানানোর ধন্যবাদী করেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন, এগুলো শীঘ্রই বন্ধ করে দিব আমি ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতিকে পেশা বানাবেন না, পেশার পাশাপাশি রাজনীতি, কিন্তু রাজনীতির পাশাপাশি পেশা বিষয়টা এমন না, পেশার পাশাপাশি রাজনীতি। এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যেহেতু মানুষের বাড়ি বাড়িকে ভিক্ষা দেখবেন এখন আবার আপনি তাদের কাছে যান এবং শোনেন, যুবক আপনারা তো যুবশক্তি, এই যুবশক্তির মধ্যে যুবকদের কর্মসংস্থান, যুবকদের বেকারত্ব রোধ, যুবকদের হচ্ছে ইতিবাচক সমাজ পরিবর্তনের বিষয় নিয়ে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি, এই বিষয়গুলোকে কিভাবে ইন্টিগ্রেট করা যায় আমার জায়গা থেকে সহায়তা থাকবে। আপনারা ইউনিয়নের পরিকল্পনা নেন, কার্যক্রম নেন, এগুলোতে আমরা আপনাদেরকে সহায়তা করবো। যুবকদের যেন মানোন্নয়ন ঘটে, মাদকাসক্ত থেকে মুক্তি পায়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে আমাদের রাস্তাঘাট
এবং হচ্ছে শিক্ষা সব মাঝে মাঝে এগুলো আমাদের যেতে লাগবে। আমাদের যুবকদের আমাদের যে পরিবর্তন করা যায়, তো মাঝে মাঝে আমরা বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবের মধ্য দিয়ে আমরা ইতিবাচক পরিবর্তন ঘটানোর আমরা চেষ্টা করবো এবং সেক্ষেত্রে আমরা সহায়তা রাখলাম আপনাদেরকে সহায়তা করবো। তো এখন আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আনন্দে উচ্ছ্বসিত হওয়া যাবে না, আনন্দে আত্মহারা হওয়া যাবে না, অহংকার করা যাবে না। মনে রাখতে হবে আপনি বিজয় পান নাই, আপনি দায়িত্ব পেয়েছেন। এই দায়িত্ব কিন্তু আপনি যদি পালন করতে না পারেন তাহলে আপনি ওয়াদা ভঙ্গকারী হবেন। আপনি মানুষকে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদাগুলো কিন্তু আপনাদেরকে পালন করতে হবে। আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার বলে আমার মাবুল নাই আমি কই নাই ভাই হ্যাঁ ওই সব মাবুল নাই আমি কি মাবুল নাই বিশ্বাস করেন ঠিক অনুষ্ঠানবাজি মনে করি সকাল থেকে নেতার জন্মদিন, নেতার এটা নেতার সেটা, নেতার পক্ষে এগুলো আসে না কিছু, এটাকে মানুষ ভালোভাবে নেয়, মানুষ ভালোভাবে আপনাকে নেতার প্রশংসাও থাকবে, নেতার সমালোচনাও থাকবে। এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আবার সাংগঠনিক ভাবে গোপনীয়তাও থাকে। সাংগঠনিক ভাবে অনেক সময় এমন হয় নিজের ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়েও সংগঠনের স্বার্থকে আমাদের কি করতে হয়, টিকায় রাখতে হয়। এবং সংগঠনের স্বার্থ বিষয় টিকায় সংগঠনের গোপনীয়তা প্রকাশ, সংগঠনের এসেছে এগুলো আবার করা যাবে না। তো আপনারা সবাই, আমাদের আরেকটা মিটিং আছে, ওখানে আসছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমরা শপথ গ্রহণের পরে আমরা ইউনিয়ন ভিত্তিক কর্মীদের সাথে বসলাম, এই কাজগুলো আমরা করবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর কিন্তু আজ বিকাল থেকে তিনি তার নেতাকর্মীদের সাথে বিভিন্ন মত বিনিময় করছে এবং কুশল বিনিময় করছে এবং তার কর্মীদেরও আসলে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং অন্যায় অপরাধ কার্যক্রমের সাথে যেন জড়িত না থাকে এই ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। কারণ তিনি আসলে ওনার যদি কোনো কর্মী আসলে অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তাহলে কিন্তু তাদেরকে তিনি কখনোই ছাড় দিবেন না বলেও এই সভা থেকে আসলে তিনি হুঁশিয়ারি দেন। কতদিন আগে বলছিলাম আপনাদের 4-5 দিন আগে বলছিলাম না, বলছিলাম কিনা? তারা কিন্তু তাদের কাজ করছে। দেখেন, তারা যে আমাদের উপরে স্ট্রিক্ট হয়েছে, এটা কিন্তু তাদের কোনো কল্যাণ, এটা আমাদের কল্যাণের জন্য হয়েছে, বুঝছে না? এটা তারা যে সুষ্ঠু ভোট করার জন্য যেটা করছে, সারা বাংলাদেশে কেউ একটা মানুষ মারা গেছে, ভোট হয়েছে মানুষ মারা যায় না এমন কোন রেকর্ড আছে? কিন্তু একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা ভোট পালন আয়োজন করছে, কেন আমরা প্রশাসনকে ধন্যবাদ দেই। প্রশাসন হয়তো অনেক ক্ষেত্রে কঠোর হইতে হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কোনো বিরূপ কোনো মনোভাব রাখা আমাদের উচিত না। প্রশাসন যদি আমাদেরকে সহায়তা করে, প্রশাসন যদি বাংলাদেশকে সহায়তা করে, প্রশাসন যদি বিভিন্ন রাজনীতি বের হয়ে আসে, আমরাও প্রশাসনের এই সদিচ্ছাকে স্বাগত জানাই। প্রশাসনের তো কোনো দলের হওয়ার দরকার নাই, আছে হওয়ার দরকার আছে, হওয়ার দরকার আছে, ব্যক্তি হওয়ার দরকার আছে। প্রশাসন সবার হবে, ঠিক না? প্রশাসন এই জায়গাটা পূরণ করার চেষ্টা করছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। আপনারা আপনাদের জায়গা থেকে অন্তত 2-3টা দিন একটু থেকে রিফ্লেক্ট করেন, সমস্যাগুলোর দিকে একটু মনোযোগী হন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে শপথের পর।